গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আমি শিমলা। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক ভালোবাসা। দেখো, এখনো কিন্তু গুড মর্নিং বলে চলে না। এখন হচ্ছে কটা বাজে জানো? এখন হচ্ছে 1টা বাজে। আর আজকের ভিডিওটা আমি এই 1টা বাজা থেকেই শুরু করব। দেখো, গতকালকে রাত্রে এত পরিমাণে কুয়াশা, মানে কি হয়েছে, আমি তো প্রত্যেক দিন সিথির বাবা বাসায় যখন আসে তখন হচ্ছে আমি ওর গেটটা খুলে দিতে যাই। যেহেতু দুপাশে লক দেওয়া থাকে, আমি না হলে খুলতে পারে না ও একা একা। এবার কালকে গিয়েছি, দেখি ওর মাথার এই মানে সামনের যে চুলগুলো, টুপি দিয়ে তো মুখ বন্ধ করা ছিল, এবার মাথার যে সামনের চুলগুলো ওগুলো ভিজে মানে টপ টপ করে জল পড়ছে, হাত পুরোটা ভিজে গেছে। আমি বাইরে গিয়ে দেখি, আমি এই শীতে যে পৌষ মাস, আমি সকালটাও দেখা হয় না, আর ওই রাতটাও দেখা হয় না। ওই সন্ধ্যার পরে ঘরে ঢুকি তো ঢুকি, আর হচ্ছে কি যে ওই সন্ধ্যার পরে ঘরে ঢুকি, আর হচ্ছে সকালে তোমার রোদ ওঠার পরে ঘর থেকে বেরোই, বেলকনিতে গিয়ে দেখি। আর কালকে রাত্রে আমি দেখে তো অবাক হয়ে গেছি যে কত কষ্টে না সে ডিউটি করলো বাইরে এতক্ষণ। তো সিথিকে তো দুদিন স্নান করাই না। আজকে হচ্ছে সিথিকে স্নান করিয়েছি, তার কারণ দুদিন স্নান না করালে ওকে আবার ডাক্তারে বলেছে কি যে প্রত্যেক দিন নিয়মিত স্নান করিয়ে দিতে বলেছে। যেমনই হোক না কেন, যেহেতু দুদিন স্নান করাই না। দেখো, আজকে কিন্তু একটু রোদের ঝলকও দেখা যাচ্ছে। এই যে সকালবেলা ওকে, মানে সকালবেলা তো না, প্রায় আজান দিচ্ছে, 1টা বেজে গিয়েছে, তখন হচ্ছে ওকে স্নান করিয়ে দিয়েছি। এখন ও স্নান করিয়ে দিয়েছি, জামা জুতো পরিয়ে দিয়েছি, ও এখানে যে বসে খেলা করছে। আর আমি হচ্ছে এখন রান্না বান্না করব, যেহেতু এখন দুপুর হয়ে গিয়েছে। দুপুরে তো আমি একবারই রান্না করি, তো এখানে যে ফুলকপি বের করে রেখেছি, আর হচ্ছে কি এখানে ব্রিগেড মাছ ছিল একটা। দেখো, বড় সাইজের একটা প্রায় 5 কেজি ওজনের একটা মাছ এনেছিল। সেই মাছ থেকে কিছু মাছ থেকে গিয়েছে, সেই মাছ দিয়ে এখন হচ্ছে ফুলকপিতে তরকারি আর হচ্ছে বাঁধাকপি ভাজি করব। তো দেখতে থাকো ভিডিওটা, কেমন হয়। যদি ভালো লাগে তাহলে পাশে থেকো, এটা ছাড়া আর কি বলবো বলো, কিছুই বলার নেই। তো দেখো ভিডিওটা কেমন হয়। দেখে আমাকে দেখাই যাও। দেখো, শীতের দিনে তুমি যাই তোমরা মানে কে কেমন কি পছন্দ করো সেটা তো আমি বলতে পারবো না, কিন্তু শীতের দিনে ফুলকপি আমার কাছে এত ভালো লাগে। মনে হয় যে ফুলকপি রান্না করে যদি ওর ভিতরে আমাকে কেউ চুবিয়েও রাখে, তাও আমি সেই ফুলকপি দিয়ে মানে ভাত খেয়ে উঠবো, এরকম মনে হয়। এত ভালো লাগে ফুলকপিটা আমার। আর সত্যি কথা বলতে, ফুলকপি আমি বরাবর সব দিনই পছন্দ করি। আমার মতন কে কে তোমরা পছন্দ করো আমি জানি, বিশেষ করে ফুলকপি এটা কারোর অরুচি হয় না, আমার যা মনে হয়। তার কারণ আমি বারবার খেলে আমার মাছ মাংসতেও অরুচি হয়ে যায়, কিন্তু আমার এই ফুলকপিতে কখনো অরুচি হয় না। আমার মনে হয় কি, আমি অনেক মানুষকেই দেখেছি যে এই ফুলকপিটা পছন্দ করে। অনেক মানুষ যাকেই বলবো সেই বলে যে না রে, আমারও ফুলকপি খেতে মজা লাগে। কিন্তু দেখো, সিজনাল সবজি, শীতকালীন সবজি ফুলকপি, বাঁধাকপি, ওলকপি, মূলা, গাজর, বিটকপি, বিটরুট, এগুলো অনেক আছে, নতুন আলু, সবকিছুতে কি বাবা দেখি ও অনেক সুন্দর হয়েছে। ওয়েট, যাও। মেয়ে বন্দুক বানিয়েছে, আমাকে দেখাতে এসেছে, আমি ভালো বলছি, খুশি হয়ে চলে গেল। এবার বলি শীতকালীন সবজির কথা, যেটাই বলি, এই যে যত সবজি আছে সবকিছুতে তোমার দেখো, মূলও যদি তুমি 5 দিন খাও তোমার অরুচি ধরবে, কিন্তু এই ফুলকপি তুমি বারবার খেলেও তোমার না অরুচি ধরবে না। ওলকপিও ভালো লাগে, কিন্তু আমার কাছে বেশি ফুলকপি বেশি মজা লাগে। এখন হচ্ছে ব্রিকেট মাছটা দিয়ে ফুলকপি দিয়ে তরকারি রান্না করব, আর হচ্ছে এই বাঁধাকপি ছিল, বাঁধাকপি ভাজি করব। দেখো, দুজন মানুষ একটা না রান্না করলেও হয়, কিন্তু আজকে রান্না করবো একটু বেশি বেশি করে। বেশি বেশি করে রান্না করলে একটু বেশি বেশি খাওয়া যাবে, কারণ সবজি দেখো, সবজি বেশি খেলে সমস্যা নেই, কোনো কোনো ক্ষতি নেই, সবজি যদি বেশি খাই কোনো সমস্যা নেই। এই জন্য আমি সবজিটা সবসময় একটু বেশি করে রান্না করার চেষ্টা করি, ভাতটা কম খাই, সবজিটা বেশি খাই।
দেখা যাচ্ছে কি যে আমি তো আমার ওজন গেইন হয়েছে অনেক, এখন ওজনটা কমাতে হবে। এখন সবজিতে ক্যালোরি কম, কার্বোহাইড্রেট কম থাকে, আবার পেটও ভরে। আবার পেট না ভরলে জানো, প্লেট নিয়ে যদি খেতে বসো, তোমার পেট ভরি নাই কিন্তু তোমার উঠতে ইচ্ছা করবে না, দেখবে। কিন্তু যদি তোমার পেটটা ভরে যায়, তোমার প্লেট ছেড়ে উঠতে ইচ্ছা করবে। ভালো মন্দ রান্না হয়েছে, তুমি পেট ভরে খেতে পারলে না, দেখবে কি তোমার মনের ভিতরে কেমন যেন লাগবে। সেটাই। তো এই সবজি খেলে পেট ভরে যাবে, আবার ওদিকে ক্যালোরিও গেইন হবে না। এজন্য হচ্ছে সবজি বেশি করে রান্না করলে সমস্যা নাই, রাতে যদি থেকে যায় তাহলে হচ্ছে রুটি দিয়ে খাওয়া যাবে। কালকেও সবজি ছিল, বেঁচে ছিল, সেটা দিয়ে শীতির বাবা হচ্ছে রাত্রে খেয়েছে। আর আজকে যদি থেকে যায়, আজকেও রুটি করে দেবো, রাত্রে খাবে। আর জানো কি হয়, আমি তো কিছুদিন আগের ভিডিওতে দেখেছো তোমরা যে বাইরে রান্না করতে গিয়েছে, এখন আর বাইরে রান্না করতে যায় না, আলসেমি লাগে। শীতের দিনে বেলা 12টায় ঘুম থেকে উঠে আর বাইরে গিয়ে রান্না করতে খুবই আলসে লাগে। তো দেখো ফুলকপিগুলো কাটা হয়ে গেছে। আরো জানো, খাওয়ার থেকে আরো বেশি মজার কি জানো, ফুলকপি কাটতে এত মজা লাগে। ফুলকপি কাটতে মনে হয় এই সুন্দর ফুলকপিটা আমি কাটবো না, এরকম মনে হয় আমার। তোমাদের কার কেমন মনে হয় আমার মতন একটু তোমরা কমেন্টে জানিও। আর এই যে হচ্ছে নতুন আলু, আজকে রান্নার ভিতরে হচ্ছে নতুন আলু দিব। নতুন আলু খেতে আমিও পছন্দ করি। আমি তো মনে করো পুরনো আলু একটুই পছন্দ করি না। পুরানো যে আলুগুলো হয় যে মিষ্টি মিষ্টি লাগে, ওই আলুগুলো আমি একটুই পছন্দ করি না। ওই আলুগুলো হচ্ছে শীতের বাবা অনেক ভালো খায়। ও নতুন পুরনো নেই, আলু হলেই ওর হয়ে যায়। আলু হলে ও এত খুশি হয়। আলু ভর্তার ডাল দিলে আমার স্বামীটা ঠিকই বসে থাকবে, উঠবেও না নড়বেও না, খাওয়ার সময় বলবে তৃপ্তি সহকারে আজকে কটা ভাত খাচ্ছি, এরকম বলে সে। হ্যাঁ এই তো সুন্দর হয়েছে মা। এটা কি? কই কি বানিয়েছো তুমি? এটা কি? অনেক সুন্দর হয়েছে। ঘর বানিয়েছো? না, ঘর বানাইনি। আচ্ছা তুমি যাও খেলা করো সোনা, রান্না করতে অল্প সময় লেগে যাবে। মানে গ্যাসে তো ফটাস ফটাস করে হয়ে যায়, আর চুলায় রান্না করতে গেলেও তাড়াতাড়ি হয়, কিন্তু আগুনটা ধরাতে যে একটু সমস্যা। আর এই মনে করো আমি এখানে আমার সব কিছু গোছানো আছে, এখন এই গোছানোগুলো সব ধরে ধরে আবার নিয়ে যেতে হবে। তারপরে হচ্ছে যে কাঠ দিয়ে আমি রান্না করবো, সেই কাঠগুলো চুলার পিঠে নিতে হবে। এইগুলো করতে করতে আমার আচ্ছা দেরি হয়ে যায়। এজন্য হচ্ছে ও গোছাতে যত দেরি না হয়ে যায়, আমি এখানে ততক্ষণে মানে এখানে গুছাবো আর আমার এদিকে রান্না হয়ে যাবে। কিন্তু যে গ্যাসের সাশ্রয়, গ্যাসটা পুড়ে যায়, আমার তা বলে কোনো নেই। শীতের বাবা বলে কি যে তুমি তো সবসময় কি করো, তুমি আর বাইরে যাওয়া লাগবে না, কষ্ট করে দেবো। কিন্তু উনি বলে, তারপর আমি শুনি না। আমার একটু কাঠের চুলায় রান্না করতে ভালো লাগে, কিন্তু যেহেতু এখন শীতের দিন আলসেমি তো লাগেই বলো। দেখো এই যে আমার ফুলকপি কাটা হয়ে গিয়েছে, দেখো এক গাবলা, পুরো এক গাবলা ভর্তি করে ফুলকপি তরকারি রান্না করব। আর দিন ভরে হচ্ছে এটা খাবো। দিন ভরে বলা যায় না, তা এখন 2টো বেজে গিয়েছে, তা এখন আর দিন আছে বলো? এখন তো অর্ধেক দিন শেষই হয়ে গিয়েছে। তো দেখতে থাকো রান্নাটা কেমন হয়। প্রায় 1 মাসের বেশি বেশি হলো এই মাছটা এনেছে। এই মাছটা হচ্ছে ব্রিকেট মাছ ছিল। একটা হচ্ছে ব্রিকেট মাছ, আরটা হচ্ছে সিলভার কাপ। দেখতে একই রকম, নাম দুটো আলাদা। তো যাই হোক, এই মাছটার ওজন ছিল প্রায় 5 কেজি, 5.5 কেজির মতন। মাথাটা এখনো খাওয়া হয়নি। অনেক মাছ একসঙ্গে আনলে অবশ্য ওইভাবে খাওয়া হয় না, তার কারণ দেখো ফ্রিজে ভর্তি হয়ে থাকে। আর ফ্রিজের মাছ দেখা যাচ্ছে অনেক দিন হলে খেতেও ভালো লাগে না। যেটা নতুন আনে সেটা খাওয়া হয়, আর যেটা আগে সেটা তো থেকেই যায়। দেখো আলসেমির কারণে ছোট বোতলে তেল ভরতেও ইচ্ছা করে না। তো এই 2 লিটারের বোতল দিয়েই রান্না করতে করতে কিন্তু শেষও হয়ে যাবে। এমনও আছে 5 লিটারের বোতল অনেক সময় দেখা যাচ্ছে কি ছোট বোতলে ঢালতে আলসেমির কারণে সে 5 লিটারের বোতল ধরে ঢেলে দেওয়া হয়। তো তেলটা সুন্দর করে গরম না হলে মাছটা কিন্তু তলা দিয়ে লেগে যায়। এটা কিন্তু খুবই একটা বিশ্রী পরিবেশ। মাছ যদি তলা দিয়ে লেগে যায়, এর থেকে দুঃখজনক আর কিছু হয় না। এই বছরে যে এত মাছ খেলাম, তার ভিতরে হচ্ছে কোনো মাছ খেয়ে তেমন স্বাদ পাইনি। তার কারণ কি জানো, আমি যে এলাকায় থাকি না, এই এলাকার মাছটাই আমার কাছে মনে হয় কি, এখানকার মাছ যেহেতু একটু গন্ধ লাগে বললাম, সেহেতু এইখানের মাছটা যদি আমি ফ্রিজে মনে করো 15 দিন হলো রেখে দিয়েছি, 15 দিন পরে যদি খাই ফ্রিজ থেকে বের করে, তাহলে ওই যে গন্ধটা না, ওই গন্ধটা পাচ্ছি না। এরকমটা কেন হচ্ছে, আমার শাশুড়ি মাও সেদিনকে গত কিছুদিন আগে 1 কেজি জিয়েল মাছ কিনেছিল, মানে শিং মাছ যেটাকে বলে। আমাদের আঞ্চলিক ভাষায় এটাকে জিয়েল মাছ বলি, আমরা শিং মাছও বলি। তো শিং মাছগুলো ছিল চাষের শিং মাছ। এখন তো মনে করো টাকি মাছও চাষ করে। আর এই মাছগুলো মনে করো কিভাবে চাষ করে জানো,
মনে করো কি যে আমরা যে বিলে ধান লাগাই, অনেক জায়গা নিয়ে ধান হয়, সেই পুরো জমিটা একজনে মনে করো লিজ নেবে, মানে 6 মাস অনুযায়ী টাকা দেবে। একজন মালিকে ওই মানে পুরো বিলটায় মাছ ছেড়ে, সব মাছ মনে করো যে কই মাছ, শিং মাছ, দেশি যে মাছ আছে সব মাছই ওই একই খাবার খায়। কিন্তু দেশি মাছের একটু ভিন্ন স্বাদ হয়, আর তোমার মানে সাদা মাছে তো একই স্বাদ, যেই স্বাদ সেই স্বাদ। কিন্তু কিছু কিছু এলাকার মাছ আছে একটু খারাপ লাগে, তেমনি হচ্ছে এই এলাকার মাছে আমি তেমন একটা স্বাদ পাই না। বাদ দাও মাছের কথা, দেখো আমি ফুলকপি কেটেছি, গাবলাটা দেখে কি মনে হচ্ছে আমি জানি না, কিন্তু গাবলাটা কিন্তু অনেক বড়ই, আর প্রায় 1 কেজি মতন হবে, 1 কেজির বেশি হবে। ফুলকপিগুলো আমি সবই কেটে নিয়েছি, একটু রাখিনি। দেখা যাচ্ছে 2 অক্ত করতে গেলে কম হয়ে যাবে, 1 অক্ত একটু বেশি হবে। অতএব একটু বেশি করেই রান্না করি, রাতে যদি থেকে যায় তাহলে রুটি দিয়ে খেতে, মানে শীতের বাবা বলে রুটি দিয়ে সবজি একটু বেশি করেই খেতে চায়। এই জন্য দেখা যাচ্ছে কি একটু থেকে গেলে ও রাতে রুটি দিয়েও খেতে পারবে, এজন্য সবটুকুই দিয়ে দিয়েছি। আর অনেকে আছে ফুলকপির যে ডাঁটিগুলো আছে ওগুলো ফেলে দেয়, আমি হচ্ছে কি কচি কচি দেখে যে ডাঁটিগুলো, সেই ডাঁটিগুলোও রেখে দিই। ফুলকপির থেকে ডাঁটিগুলোও খেতে আমার বেশি ভালো লাগে। মাছটা যদি একটু লাল লাল করে না ভাজি করা হয় তাহলে আমার তেমন ভালো লাগে না। আমি বরাবরই সব দিন মাছটা একটু বেশি করে ভাজি খেতে পছন্দ করি। তরকারির ভিতর দিলে মানে মাছের গা থেকে অন্য একটা ফ্লেভার আসে, যেটা তুমি নরম হালকা ভাজা যদি করো তাহলে ওই গন্ধটা আর পাবে না। আমি একটু কড়া করে ভাজি করলেই দেখা যাচ্ছে কি ওই মাছটা ভাতের সঙ্গেও দেখা যাচ্ছে মনে হচ্ছে কি একটু মাছ রেখে দিই ভাত দিয়ে খাবো এমনি, তো ওই ভাত দিয়েও খাওয়া যাবে। তো এখানে 5টা 6টা মাছ, তাই দেখো কেমন হচ্ছে। আর সব থেকে বিরক্তিকর ব্যাপার হচ্ছে কি জানো, মাছ যদি তলায় মানে কড়াইতে যদি লেগে পড়ে, এর থেকে দুঃখজনক ব্যাপার আর কিছু হয়ে ওঠে না। আমার খুবই রাগ লাগে যদি মাছের তলা লেগে যায়। দেখো এত কড়াইটা তাতিয়ে দিলাম, প্রায় ধোয়া ধোয়া মানে উঠে যাওয়ার পরে হচ্ছে মাছ কড়াইতে দিয়েছি, তাও হচ্ছে মাছগুলো কেমন লেগে যাচ্ছে। তা যেহেতু অনেক বড় ছিল, মাছটা থেকে অনেক তেলও হয়েছে, অনেক তেল হয়েছে। দুঃখের কথা আর কাকে বলবো, গতদিনকে ফুলকপি তরকারি রান্না করতে গিয়ে অনেকটা জল পড়ে গিয়েছিল ভাজার সময়। তা জল পড়ে যাওয়ার কারণে একেবারে ওই জলটুক শুকাতে শুকাতে হচ্ছে ফুলকপিগুলো গলে একেবারে কেমন যেন ঘুটা ঘুটা হয়ে গিয়েছিল। ফুলকপিগুলো আর আস্ত ছিল না, আর ফুলকপি আস্তে না থাকলে খেতেও ভালো লাগে না আমার কাছে। যদি এমনটা হয় যে তরিতরকারি সবই গুলিয়ে গিয়েছে, তখন স্মৃতির বাবা বলে কি, এটা কি দিয়ে পায়েস রান্না করেছো, এরকমটা বলে। যাই বলো বাদ দাও সব কথা। দেখো প্রত্যেকটা পুরুষ মানুষরাই কিন্তু এরকমই হয়ে থাকে, হাতে গোনা কয়েকটা মনে হয় ভালো হয়, বেশিরভাগ পুরুষেরাই ঘুণ ধরবে। দেখবে কি বইয়ের ঘুণ ধরতে ঠিকই 100 100 প্রস্তুত, অথচ বাসের বাড়ির যদি কোনো কাকি বা বউ বা বৌদি
এরকম করে যে জানো ওই বাড়ির ওই বৌদি কাকে কি করে, এরকম এরকম তুমি পারো না, এরকম বলে। যাকে তোমরা প্রতিনিয়ত দেখবে তার কাছ তোমার একটু অসন্তুষ্ট প্রকাশই হবে। তার কারণ দেখো পাশের বাড়ির সবই ভালো লাগবে, নিজের বাড়ির কোনো কিছুই ভালো লাগবে না। এটাই মানুষের ধর্ম। অন্য বাড়ির বৌমারা ভালো, নিজের বৌমাটা শুধুই পচা। নিজেরটাই পচা হয় গো, অন্যটারটা পচা হয় না। অন্যটার কাছে গিয়ে দেখো তার বৌমা তার কাছেও পচা। বাদ দাও ওসব কথা, ওসব কথা তুললে আর কথা শেষই হবে না কখনো। শাশুড়ি বৌমার কথা, স্বামী স্ত্রীর কথা শুরু করলে আর শেষ শেষ হয় না আমার মতে। এখন হচ্ছে ফুলকপি আর আলু দিয়ে হচ্ছে একটু ভাজি করে নেব, যাতে অনেকটাই সিদ্ধ হয়ে যায়। আমার ফুলকপিগুলো একটু শক্ত থাকলে খেতে বেশি ভালো লাগে, আর সিথির বাবা একটু না গললে বেশি অপছন্দ করে, মানে খুব অপছন্দ করে সেটা। আমি দেখা যাচ্ছে কি এইখানে দুইজনের দুই মত। এই জায়গায় দুইজনের দুই মত হলে কি চলে বলো? একই ঘরে যদি রান্না করি, আমি রান্না করছি, আমি সব কিছু করছি, তার গালের স্বাদ একরকম, আমার গালের স্বাদ একরকম, তাহলে কি হয় বলো? একটা কথা বলি, যখন ভিডিওয় যে আমি ভয়েস দিছি তখন আমার মনের মধ্যে একটা প্রশ্ন জেগে ওঠে হঠাৎ করে, স্বামীরা কেন এমন হয় বলো তো? আমার জন্য মাঝে মাঝে এত দুঃখ হয়, তার জন্য কি না করি, তাকে কতই না ভালোবাসি, সে যে কত আঘাত দেয় গো। এটা কাকে বলবো? সোশ্যাল মিডিয়ায় এসে এটা বলা ঠিক না। তারপরও মনের অশান্তি কার কাছে বলে যে শান্তি পাবো, এটাই ভাবি মাঝে মাঝে। তো যাই হোক, ভাত রান্নাও তুলে দিয়েছি, এদিকে ভাত হোক তরকারি হোক, সিঁথি তো সকাল থেকে খায়নি। ওকে আজকে হচ্ছে গত 2 দিন নাইয়েছিলাম না, মানে স্নান করিয়েছিলাম। রান্না শেষ, ভাত রান্না করেছি আর ডিম সেদ্ধ আলু সেদ্ধ। এখন এই রান্না করতে গেলে আমার রাগ লাগবে, পরে যেন রান্না করলাম না কিছু। এই দেখো রান্না শেষ, এই দেখো ফুলকপির তরকারি দেখেছো? ফুলকপির তরকারি, আলু সেদ্ধ, ডিম সেদ্ধ, আর কিছু করলাম না। আজকে আর ভালো লাগতেছে না রান্না করতে। আচ্ছা দিচ্ছি, দাঁড়াও। মেয়ে বিস্কুট খাবে, মেয়েকে বিস্কুট খুলে দিই। সিদ্ধির বাবাকে ফোন করেছি, বলেছি কি তুমি কখন আসবে, তার কোনো ঠিক নেই যে সে কখন আসতে পারবে। তো আমি বলছি কি তাহলে সিদ্ধিকে ভাত খাওয়াই আর আমি হচ্ছে ভাত খেয়ে নিই। তাহলে দেখা যাচ্ছে কি ও তো ওই যে 2টো বেজে গেছে এখনো কিছু খাইনি। ডিম পোচ করে দিয়েছি, ডিম খেয়েছে, একটা মিষ্টি খেয়েছে, আর হচ্ছে একটা বিস্কুট। এতে তোর পেট ভরবে না। দেখো ওর কিন্তু বয়স এখন 3 বছর প্লাস হয়েছে, ওর কিন্তু আচ্ছা দিচ্ছি মা, ওকে খাইয়ে তারপরে আমি খেয়ে নেবো। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে হচ্ছে বাজারের দিকে গিয়েছিলাম, কারণ বাজারে একটু দরকার ছিল। বাজারে হচ্ছে আমি বুথ থেকে কিছু টাকা প্রয়োজন, টাকাগুলো তুলবো। বাইরে দেখো অনেক ঠান্ডা, এখন বিকেল 5টা মতন বাজে, তাই কেমন যেন কুয়াশাচ্ছন্ন কুয়াশাচ্ছন্ন ভাব হয়ে গিয়েছে। তো শীতের বাবাকে নিয়ে, শীতিকে নিয়ে হচ্ছে বেরিয়েছি। ওর বাবা তো হচ্ছে গত কয়েকদিন বললে ভুল হবে, গত 1.5 মাস হচ্ছে আমাদের নিয়ে একটু কখনো বেরোতে পারে না। এত ডিউটির প্রেশার, আর ডিউটি থাকুক বা না থাকুক সে আমাকে নিয়ে বেরোবে না, তার এরকম একটা মনোভাব। বুঝি তো আমি সব কিছু, যেহেতু তার সংসার করি সব কিছুই বুঝি। মাঝে মাঝে জিনিসগুলো খুবই খারাপ লাগে। আমার হচ্ছে একটু বিনোদন পছন্দ, আমার অত টাকা পয়সার প্রয়োজন পড়ে না, আমার একটু মুখের ভালোবাসাই যথেষ্ট, এটুকুই আমি অনেক খুশি থাকি। তারপরে হচ্ছে কি আজকে হচ্ছে আমি যাচ্ছি ফেসবুক থেকে আমার যে পেমেন্টটা পেয়েছি সেটা তোলার জন্য। আমার বাসা থেকে 15 টাকার ভাড়া লাগে হচ্ছে এই বাজারে আসতে। এটা হচ্ছে পাটগাতি নামের বাজার, মানে এই বাজারটার নাম হচ্ছে পাটগাতি বাজার। তো এইখানে হচ্ছে অনেক জিনিসই পাওয়া যায়। দেখো রোটেট হয়ে গিয়েছে ভিডিওটা। এটা হচ্ছে আমি বুথের সামনে দাঁড়িয়েছিলাম, এটা হচ্ছে ফোনের